আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে বের হয়ে যাচ্ছি ডায়মন্ড ভ্যালি হসপিটাল, যে হসপিটাল আমার এখন একটা সেকেন্ড হোমের মতো, কারো বাসায় এত চাই না, এই হসপিটালে যত যাই। তো আমার আর্মপিটের সার্জারির জন্য আজকে প্রি অ্যাসেসমেন্ট। সো প্রি অ্যাসেসমেন্টের জন্য যাওয়া, এর আগে একবার গিয়েছিলাম, তারপরে এবার ওরা ডেকে তো বহুত কাহিনী করলো, ওরা সার্জারি করলো না। সো এবার আবারও প্রি অ্যাসেসমেন্টের জন্য ডেকেছে, কারণ অনেক দিন হয়ে গিয়েছে। ইনশাল্লাহ আমার সার্জারি 19 তারিখ, তো এই জন্য তুবা তাবিদকে বাসায় রেখে আমি বের হয়ে যাচ্ছি। আজকে সানডে, সো তারিখের জন্য বাসায় আছি আলহামদুলিল্লাহ। এই তো একই পথে কয়েকবার হাঁটছি। তারপরও আমি এটা ভেবেছিলাম যে এই সার্জারিটা বাংলাদেশে করব, বাট এই সার্জারিটা বাংলাদেশে আমরা যাচ্ছি ইনশাল্লাহ আরও পরে, বা কবে যাচ্ছি সেটাও এখনো বলবো না, তো বলবো না, দ্যাটস এ সারপ্রাইজ। সো বাংলাদেশে যাওয়ার আগেই আসলে এটা ডেটটা পড়ে গিয়েছে, তো এই জন্য ভাবলাম ইউকের তো সার্ভিস অ্যাকচুয়ালি ভালো, যদি ডেট পেয়ে যাই। সো ডেট পেয়ে গিয়েছি, বাট মনের মধ্যে একটা ভয়, তুবা তাবিদকে কীভাবে রাখবো, যেহেতু আমি 2 হাত নাড়াতেই পারবো না একদম। তারপরও 2 থেকে 4 সপ্তাহ আমাকে রেস্টে থাকতে হবে। এনিওয়েজ ভিডিওর শুরুতে অনেক কথা বলে ফেললাম, যাই হসপিটাল। তুমি পাশে ব্রাশ করা শেষ? ঠিকঠাক ব্রাশ করেছো? আমি আবার একটু দেই করে দিই, করে আবার তাবিদ ব্রাশ করেছে? কোথায় তোমার তাবিদ শোনা? ব্রাশ করেছো? ব্রাশ করেছো? তোমার 8টা দাঁত ব্রাশ হয়েছে? হ্যাঁ, তু বাবা কিও একা একা করে, মাম্মা একটু লাস্টের দিকে ফিনিশিং দেয়, তাই না? আমার দুষ্টু করে না, দুষ্টু করে, খালি দুষ্টু করে। ঠিক এই কাজটা আরো 1 মাস 1-2 মাস আগে করলাম, না আরো আগে করেছি। এখন আবার একই জিনিস। ব্লাড নিল, এই বুকটা দিল, এইটাতে লেখা আছে কি কি করতে হবে না করতে হবে, আগের দিন কি খেতে হবে না হবে। এখন যাই, একটু টুকটাক এমএনএসে টুকটাক জিনিসপত্র কিনি, 1 কাপ কফি খাবো একা একা, তারপরে বাসা যাবো উবার ডেকে। এমএনএস থেকে আমার জিনিসপত্র নিলাম, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ফ্লাওয়ার কিনেছি। নিজেকে নিজেই ফ্লাওয়ার দেই, কে আমাকে ফ্লাওয়ার দিল না দিল ইট ডাজন্ট ম্যাটার। এখন আসছি একটু কফি। পুরা ঘরের অবস্থা কি উল্টা পাল্টা। এই যে তুবা পাখি তাবিদ শোনার জন্য কি এনেছি, সারপ্রাইজ চকোলেট। বিসমিল্লাহ, দাঁড়াও ওপেন করি। এই জিনিসটা বেসিক্যালি আমি কিনছি, এটা আমি পরে বিস্কুট বা অনেক কিছু রাখতে পারবো এটার মধ্যে, এটা অনেক নাইস। ওয়াও, কি কি আছে এখানে আম্মু? কত কিছু আছে, যে কোনো একটা। হ্যাঁ, পিঙ্ক ওয়ানটা খাবে? এই তাবিদ শোনা পাগল হয়ে গেছে। এই পিঙ্ক ওয়ানটা খাবে? থ্যাংক ইউ দাও। একটা একটা সব একসাথে খাবা না, একটা করে শেষ। তুমি একটা খেয়ে ফেলেছো না, আর খাবে না এখন, আর একটু পরে। আচ্ছা এটা একটা নাও, আবার পরে কালকে, ওকে? একটা একটা করে, ওকে আম্মু? তা না হলে দাঁতে পোকা হবে। দেখ মামি ডাক্তারের কাছে গিয়েছি বলে তোমার জন্য এই সারপ্রাইজটা নিয়ে আসছি। হ্যাঁ, ভাইয়া 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 আসো, ভাইয়া থাক, ভাইয়া না খেলে ভালো। ওকে, কি কি বেগুন? কেন কেন পাপা কি খালি বেগুন নিয়ে আসছে? কি পাপা বেগুনই খাবে? আল্লাহ আল্লাহ, এটা গ্যাস্ট্রিকের ওষুধ। আচ্ছা এখন তুমি খাবে না, বড় হলে খাবে, তাও যাতে না খেতে হয়। বেগুনগুলো কই দেখি, বেগুন দেখি। বেগুনের ইংলিশ কি? এগ প্ল্যান্ট। বলো এগ প্ল্যান্ট। এটা কোনো স্মেল নাই, বলো এগ প্ল্যান্ট। বেগুন বেগুন। ভাইয়াকে একটা দাও দেখি তো, তাবিদ শোনা কি করে, দাও তো। দিবা না? ওকে, হ্যাঁ
ভিজে ফেলেছে? আমি ভিজে ফেলেছি আমার ড্রেস। ও তাবিদের ড্রেস নষ্ট হয়ে যাবে? ও নো, আমার কাজ তো এখন শুরু করতে হবে। না নাও, একটা তুমি নাও, আরেকটা নাও। কাটি দাও। এই তাবিদ ধর, তুই চাচ্ছিলি না ধরতে, ধর। কাটি দিব। বেগুনি বানাতে হবে, ভেজে দিতে হবে, কি করতে হবে? কাটি দাও। আমি তো জীবনে কাটি দাও বলি নাই। বেগুন, বেগুনের কি স্মেল মা? মজা মজা। বেগুন কিরকম কামড়ায় খায় তাবিদ? হাই কপাল। তাবিদ তুই কি করতেছিস বাবা? আল্লাহ। তাবিদ এখন আগে ভাত খাবি, তারপরে তোমাকে আমি 2টা দেব। ওকে? ইয়েস, হ্যাপি হবে তখন। ওকে, আগে এখন একটু ভাত খেতে হবে। ওকে আম্মু, এই যে তোমার চিকেন হচ্ছে এয়ার ফ্রায়ারে, ভাত রান্না হচ্ছে, তারপর তুবা কি খাবে? ইয়েস, 2টা দিব। ওকে, এয়ার ফ্রায়ারে চিকেন রান্না করলে, মানে চিকেন রান্না আর কি, চিকেন রেক করলে ভালোই লাগে, বাট সাথে খেয়ে ফেলতে হয়, তা না হলে আমার পরে কেন জানি এই জিনিসটা মনে হয় যে কেমন জানি হয়ে যায়, শক্ত হয়ে যায়, ভালো লাগে না আমার, মানে সাথে করলেই ভালো। সো এক পাশে হয়ে গিয়েছে, এখন আরেক পাশে হচ্ছে। চিকেন অপশন আছে, চিকেন অপশন দিয়েছে। বেগুনি বানাচ্ছি, তারেক সাহেবের বেগুনি খেতে মন চাচ্ছে। সো এখানে একটা বেগুনি আমি কেটে নিলাম। সো আমি কোনো পাকা রাঁধুনি না, জাস্ট খাবারের জন্য খাই। তো রোজা আসার আগেই রোজার জিনিস খাচ্ছি। সো আমি বেসন নিয়ে নিচ্ছি, জিনিসপত্র যা মাখাচ্ছি সব মাখিয়ে নিয়ে বানিয়ে ফেলবো। আদা রসুন পেস্ট দিব, এখানে গ্রাম ফ্লাওয়ার আছে, তার সাথে হলুদ মরিচ গুঁড়া দিব, লবণ দিব, তারপরে বেকিং পাউডার দিব। তো আমি শোনা একটু খেতে পারে। ও পানি ফেলে দিয়েছি, আহারে। ঠান্ডা পানিতে আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বেগুন, আর তার সাথে এখানে ব্যাটার করছি। সো ইন দ্য মিন টাইম তুবা তাবিদের খাবারেরও আসলে টাইম হয়ে গিয়েছে। পানি পড়েছে মা, আমি অ্যাক্সিডেন্ট করেছি, সরি। ভাত রেড হোয়াট? এই যে চিকেনটা হয়ে গিয়েছে, তুবার চিকেন হয়ে গিয়েছে। এই যে ফানি নিচে পড়েছে, ফানি নিচে পড়েছে, ফানি। উনি বানাচ্ছি, একটা টেস্ট করে দেখলাম, ভালোই হয়েছে। আমার আসলে এখন রান্নার ভিডিও দিতে খুব ভয় লাগে, কারণ আমি একবার ওই যে কেকের ভিডিও দিয়েছি, যেমন একটা উল্টাপাল্টা হয়েছে। তো যেমন কেকের ভিডিও দিয়েছি, তখন অনেকে বলেছে যে ভুল হয়েছে, এই সেই। তো আমি আসলে খুবই আনাড়ি রাঁধুনি, আমি ওভাবে রান্না করতে পারি না, বাট আর কি নিজের হাজবেন্ডকে বা আমরা আর কি খেতে পারি, দ্যাটস অল। তাছাড়া আসলে আমি অমন কেউ না। দুঃখের কথা কি বলবো, একটা টাইমে একসময় যাদেরকে নিয়ে অনেক থাকতাম, তারাও আমার পিছনে গিয়ে বলেছে যে মানুষ কেন আমার রান্নার ভিডিও দেখে, আমার রান্না খেতে একদমই মজা না। আবার আমার সামনে খুবই বলেছিল যে, যাই হোক, সেই দুঃখের কথা আর না বলি। সো আমি এখন ভেজে নিচ্ছি, আছেই কয়টা, বেশি বেগুনি ভাজি নাই, কারণ বেশি ভাজলে বেশি খাওয়া হবে। সো এত খাওয়ার কোনো দরকার নাই। আমি তো আসলে ভাজা পোড়া খেতেই যাইনি, তারেকের হুট করে ইচ্ছে হয়েছে। তুবা তারেক, এই যে এদের একটা জেনেটিক একটা সমস্যা, ইউটিউবে কোনো ভিডিও দেখলে সেটা তাদের খেতে হবে। সো এইটা এতটুকু বেঁচে গিয়েছে, পরে কালকে অন্য কিছু করব এই বেসনটা দিয়ে। তাবিদকে তুমি বেশি টাইট করে হোল্ড করলেও কান্না করে। তাবিদকে বলে আল্লাহ তাড়াতাড়ি তাবিদকে বড় করে দাও, যাতে ওর সাথে খেলতে পারি। হ্যাঁ, বড় মানে বিগ, আল্লাহ বিগ করে দাও তাবিদকে। আল্লাহ কাছে দোয়া চাও, বলো আল্লাহ, এভাবে আল্লাহ কাছে বলো আল্লাহ, 2 হাতে করো।
তাবিদকে তাড়াতাড়ি বিক করে দাও, তাহলে তুমি তাবিদের সাথে খেলতে পারবে। ওলে জোনালে, তাবিদকে ওয়াটার দিবা? তাবিদ এখন খাবে না আমার মনে হয়। ও পানি লাগবে, পানি প্রায় শেষ তো। বা আর একটু পানি দেই। ও মিল্ক খাবে? যাও একটা নিয়ে যাও, দেখো তোমার ভাই খায় নাকি। হ্যাঁ নিয়ে যাও। আজকে অনেকগুলো কচুরমুখী নিয়েছি, এগুলো ফ্রোজেন কচুরমুখী। তো আমি এগুলা একটু করে সিদ্ধ করে নিব। 3টা প্যাকেট নিয়ে নিয়েছি, তো 3টা প্যাকেট রান্না করব চিংড়ি দিয়ে। আর ভাবছি একদম পেঁয়াজ দিয়ে এই তেলাপিয়াটা ভুনা করবো, তেলাপিয়া মাছের। তোমার কি কেমন লাগছে? প্রিটি, সুন্দর। তুমি তো জুতা উল্টা পড়েছো, উল্টা পড়েছো। হ্যাঁ ঠিক করে পড়ো। এক্স্যাক্টলি। আবার উল্টা হয়ে গেল তো। হ্যাঁ এখন ঠিক আছে। না না এখন না, হ্যাঁ এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এখন ঠিক আছে। সুন্দর লাগছে আম্মুকে, আমার ছোট্ট আম্মু। তুবাতাবি কি করে রে? কি খাচ্ছে? বানানা। তুমি আগে মানকি বানানা খায়? তাবিদ ও ও আ আ ও ও আ আ ও ও আ আ। আব্বু মানকি কি করে? ও ও আ আ ও ও আ আ। তাবিদ এটা স্ট্র, আমি এখন এটা দিয়ে পানি খাবো। ওকে, বানানো শেষ করো প্লিজ। স্ট্র আরেকটা নেই, এটাই খাবো। তুমি আগে, আমি তোমার জন্য দিব, তুমি আগে বানানা শেষ করো। ইয়েস, তুমি মিল্ক খাবা গ্লাস দিয়ে। ওকে, নো ফিডার। ফিডার তো বেবি রাখায়। তুমি কি বেবি? তুমি কি বেবি? তাহলে তুমি কি দিয়ে খাবা মিল্ক? দেখবো তো পাক না। ওকে আম্মু খাও, বানানা খাও। ওকে আম্মু খাও। ওকে, আমি এখানে মাছ রান্না করছি। আমি একটু করে জিরা দিয়ে দিয়েছি, জানি না মাছে জিরা দিলে কেমন লাগবে। ওকে, টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, মরিচ কিংবা কাঁচা মরিচ, একটু করে চিলি ফ্লেক্স দিয়েছি, আর এখানে মাছ ভেজে রেখেছি। আর এইখানে হচ্ছে আমি কি বলে এটাকে, কচুরমুখী, আলু আর চিংড়ি দিয়ে করছি, আর একটু টমেটো দিয়েছি। এই যে সে থেকে কিভাবে এগুলো খুলবে। এই যে আমি এখানে ধনিয়া পাতাগুলো এয়ারটাইট বক্সে এভাবে করে রেখেছি। আমি জানি না এগুলো কতদিন ভালো থাকে, ভিডিওতে দেখেছি, আমি আমার আম্মুকে দেখেছি এভাবে সুন্দর করে রাখে। সো আমিও এখন কেটে কেটে রাখবো, মরিচও রাখবো। ও ইয়েস, মরিচও রাখবো আমি এভাবে। সো এই এয়ারটাইট বক্সগুলো আমি শিন থেকে কিনেছি। সো আমি এখানে এখন আমি মরিচ, ধনিয়া পাতা এগুলো সব রাখবো। সো ধনিয়া পাতা, মরিচ যেগুলো আমি কি করব, যে এখানে টিস্যু আছে, কিচেন টিস্যু, কিচেন টাওয়েল। সো এই কিচেন টাওয়েল দিয়ে আমি একদম জড়িয়ে তারপর রাখবো, যেমন ঠিক এভাবে। আর মরিচের এই ডাটাগুলো ফেলে দেবো, এই ডাটাগুলো ফেলে দেবো, ঠিক এইভাবে জড়িয়ে রাখছি। ধনিয়া পাতাগুলো আমি ধুইও নাই, আর আজকে এইটুকু আমার কাজে লাগবে। এয়ারটাইট দুইটা হলো। মাছ রান্না শেষ। এখন ধনিয়া পাতা কুচি 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 করে কেটে নিয়ে মাছের উপর দিয়ে দিই। পোলাপাইন কান্নাকাটি শুরু করেছে, ঘুমের টাইম হয়েছে। আমি কচুরমুখী একটু ব্লেন্ড করে দিচ্ছি, হ্যাঁ, তাহলে একটু মাখা মাখা হবে। আর একটু পানি অ্যাড করব, টমেটো অ্যাড করেছি। অত বেশি আমি ব্লেন্ড করব না, মানে ম্যাশ করব না, একটু একটু করে ম্যাশ করেছি যাতে একটু মাখা মাখা হয়। টেস্টটা দেখতে হবে যে টেস্টটা কেমন।
বাসার কাজ তো শেষ হওয়ার না, বাট ফাইনালি আলহামদুলিল্লাহ কাজটা শেষ। কাজ করি না করেও কিন্তু বাসার কাজ একটু তো করা হয়। আমি না খালি চিন্তায় শেষ যে আমি কিভাবে সার্জারিটা করলে বাসার এই কাজগুলো করব। বাসা উল্টাপাল্টা থাকলে তো আমার মাথা ঘোরায়, বাচ্চাদের খাবার দাবার বা সব কিছু মিলিয়ে জানি না। সবাই বিজি বেসিকলি। যদি বলতে চাও তোমরা তো আসলে ব্লগ করি বলে হয়তো বা খালি তিশাকে চিনো, আমার আশপাশে আরও অনেকেই আছে, সবাই অফিস টফিস সব কিছু নিয়ে বিজি। আর ভাইয়ারও একটা সার্জারি হচ্ছে, জানি না এটা তোমাদেরকে বলবে কিনা আমি জানি না। সো আমি বললাম এটা বলা উচিত হলো কিনা তাও জানি না। তো দিশার তো হাতের অবস্থা 12টা, সো তো কিছু লিফট করতে পারে না, আমিও কিছু লিফট করতে পারবো না আমার যেহেতু আর্মপিটে অপারেশন। সো ইয়েস, দোয়া করো সবাই আমার জন্য। আমি টানা ভিডিও কয়েকদিন করি নেই, ভাল লাগে না, এই জীবনটা আর ভাল লাগছে না। লাইক আমি এত টেনশনে, আমি হ্যাপি মানে সব কিছু মিলিয়ে, বাট একটু আসলে কাজের প্রেশারে ভালো লাগছে না, সত্যি কথা বলতে। সো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। একটু বেশি করে আমার জন্য দোয়া করো যাতে আমি একটা সমাধান বের করতে পারি, কাউকে পাই আমি।